হ্যালো বন্ধুরা, আমার ফুড জাঙ্কিস চ্যানেলে তোমাদের প্রত্যেককে আবার স্বাগত জানাই। আশা করছি আমার সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো আর আমার চ্যানেলের সাথে আছো। চলো আজকে ঝটপট তোমাদের সঙ্গে শেয়ার করি শাহি পানির রেসিপি। তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি। এখানে ব্যবহার করেছি সাদা তেল। আমি এখানে 5 থেকে 6 টেবিল স্পুন পরিমাণে তেল নিয়েছি। আমি পনিরগুলোকে এখানে পিস করে কেটে নিয়েছি, সমস্তটা একই সাইজে রেখেছি। পনিরগুলো তেলের মধ্যে দিয়ে আমি গোল্ডেন ব্রাউন কালার করে হালকাভাবে ভেজে নিচ্ছি। এদিকে একটা আলাদা বোল নিয়েছি, সেখানে আমি নিয়েছি গরম জল। পনিরগুলো খুব ডিপ ফ্রাই করে খুব একদম গোল্ডেন কালার করে ভাজবো না, লাইট ব্রাউন করে ভেজে নিয়ে আমি এটা জলের মধ্যে রেখে দিচ্ছি। বাকি পনিরগুলো আমি সেম ওয়েতে ভেজে নিলাম। ভেজে আমি ওই গরম জলের মধ্যে পনিরগুলোকে ডুবিয়ে দিলাম। এটা আমি এই অবস্থাতেই রেখে দেবো। পনির ভাজার পর যদি এইভাবে রাখা হয় তাহলে পনিরগুলো হার্ড হয় না, খুব সফট থাকে। এদিকে আমি মশলাটা রেডি করে নেব। শাহি পনিরের জন্য যে মেন মশলাটা সেটা রেডি করার জন্য এখানে নিয়েছি আমি আমন্ড, আর নিয়েছি কাজু বাদাম, চারমগজ আর পোস্ত। এই সমস্তগুলোই আমি আধ ঘন্টা কুসুম গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আজকের রান্নাটা শাহি পনির পুরোপুরি নিরামিষই। এর মধ্যে এবার অ্যাড করছি কাঁচা লঙ্কা এবং আদা। এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব দই। আমি এটা বাড়ির তৈরি দই ব্যবহার করলাম, তোমরা চাইলে যে কোনো কেনা দই ব্যবহার করতে পারো। আমি 4 টেবিল স্পুন দইটা দেওয়ার পর এটা মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে দেখতেই পাচ্ছ কড়াইতে তেল রয়েছে। পনির ভাজার পর যে তেলটা আমার রয়েছে ওতেই আমি বাকি রান্নাটা সেরে ফেলব। একে একে আমি এখানে শুকনো লঙ্কা, জিরে, গোটা গরম মশলা সমস্তটা দিয়ে দিচ্ছি। এগুলো কিছুটা সেকেন্ড আমি একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমার তৈরি করা সেই মিহি পেস্ট। শাহি পনিরের মেন মশলা হচ্ছে এই পেস্টটা। এটা কড়াইতে দেবার সাথে সাথে কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে। যেহেতু এর মধ্যে বাদাম আছে তাই তলায় লেগে যাওয়া বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বাদাম ও আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে আমি নাড়াচাড়া করতে থাকছি। এখানে দেখতেই পাচ্ছ যে মশলাটার মধ্যে দেখা তেলটা অলরেডি বেরোতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণে দিলাম ঘরের তৈরি গরম মশলার গুঁড়ো। সমস্ত উপকরণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিলাম। যেহেতু এখানে গুঁড়ো মশলা ব্যবহার করেছি তাই আমি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে জল। মিক্সিং জারটা ধুয়ে আমি একটু জল এখানে অ্যাড করেছি। সমস্ত মিশ্রণের সাথে জলটা ভালো করে মিশিয়ে নিলাম আর আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটা দেওয়ার পর সমস্ত মিশ্রণটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটুখানি সময় ধরে আমি এটাকে মিডিয়াম টু লো হিটে রেখে কষিয়ে নিলাম। এবার আমি এই পর্যায়ে এখানে অ্যাড করে দেব সেই পনিরের পিসগুলো সেই জল সহকারে। পনিরকে যে জলটায় ডুবিয়ে রেখেছিলাম সেই জলটা কিন্তু আমি এখানে ফেলবো না, সেই জলটাও কিন্তু সম্পূর্ণ পরিমাণে এখানে ব্যবহার করে নেব। সমস্তটা দেবার পর আমি ভালো করে এটা মিশিয়ে নিলাম। ঢাকনা দিয়ে রান্না হতে দেবো মিডিয়াম হিটে 5 থেকে 6 মিনিট মতন। 6 মিনিট হয়ে গেছে, আমি ফিরে এসেছি। ঢাকনাটা খুলে নিলাম। এখানে প্রথমেই আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। অ্যাকচুয়ালি চিনিটা এখানে টেস্টের ব্যালেন্সের জন্য ব্যবহার করলাম। আর দিচ্ছি দুধটা আমি গরম করে নিয়েছিলাম আর তার মধ্যে জাফরান আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এটা রান্নায় খুব সুন্দর কালার এবং ফ্লেভার দই নিয়ে আসে। যদি তোমাদের হাতের কাছে এটা না থাকে তোমরা এটা স্কিপ করতে পারো। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি কাসুরি মেথি। আমি রোস্টেড কাসুরি মেথি ব্যবহার করেছি আর সামান্য ক্রাশ করে নিয়ে আমি উপর থেকে এটা ছড়িয়ে দিয়েছি। এই সমস্ত মিশ্রণটা আমি পনিরের সাথে খুব ভালোভাবে ওপর নিচে করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ঢাকনা দিয়ে এটাকে আমি হাই হিটে রান্না হতে দেব 1 থেকে 2 মিনিট। 2 মিনিট হয়ে গেছে, আমি ফিরে এসেছি। আমার আজকে রান্নাটা একদম কমপ্লিট। তোমরা দেখতেই পেলে যে আজকে শাহি পনির আমি কিভাবে বানালাম। তবে এই রান্নাতে কিন্তু ফিনিশিং টাচ এখনও বাকি আছে। তোমরা দেখতে থাকো এর পরবর্তীতে আমি এখানে আর কি অ্যাড করি। আমি হিটটা এখানে অফ করে দিলাম আর এই পর্যায়ে এখানে আমি এবার এর মধ্যে অ্যাড করে দেব কেওড়া ওয়াটার আর দেব সামান্য পরিমাণে রোজ ওয়াটার।
তো যদি তোমরা কেউ এখানে কেওড়া ওয়াটার বা রোজ ওয়াটারের স্মেলটা পছন্দ না করো তাহলে পুরোপুরি এটা স্কিপ করতে পারো। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আজকে একদম নিরামিষী শাহি পনির আমি কিভাবে বানালাম। তাহলে তোমরা প্রত্যেকে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো আর আমাকে জানিয়ে দাও তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে প্লিজ আমাকে একটা লাইক করতে ভুলো না বন্ধুরা। তোমাদের একটা লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে আরও নিত্য নতুন ভিডিও আপলোড করতে। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা হিট করে দাও, যাতে আমার আপলোড করা ভিডিওর আগামী নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যায়। আর আমার চ্যানেলটাকে অনেক বেশি বেশি করে শেয়ার করো বন্ধুরা তোমাদের সকল বন্ধু ও পরিবারের সাথে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল ভিজিট করছো, আমার ভিডিও দেখছো এবং তোমাদের হয়তো ভিডিওটা ভালোই লাগছে বা তোমাদের রান্নাগুলো পছন্দ হচ্ছে, কিন্তু তোমরা আমাকে লাইক করছো না, প্লিজ বন্ধুরা তোমরা আমাকে একটা লাইক করো। লাইক করতে কোনো রকম টাকা পয়সা লাগে না, বরং তোমার এই বন্ধুর চ্যানেলটাকে আরও বেশি উন্নত করতে বা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলে নতুন নতুন রান্না দেখতে থাকো, করতে থাকো এবং খাওয়াতে থাকো। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আজকের মতো টাটা।